নাফসিন বিমা তাসআ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আসবে, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত দিবস আসবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আকাদু উখফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন হবে, পৃথিবী কোন দিন ধ্বংস হবে, এই তারিখ আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানিয়ে দিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই কিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করব কেন? কারণ পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সমানভাবে বিচার পায় না। এই পৃথিবীর ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার হয় না। অনেক সময় যাদের টাকা আছে তাদের বিচার হয়, যারা গরিব মানুষ তাদের বিচার হয় না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, একে একে করে প্রত্যেকের বিচার করা হবে। এই দুনিয়ার কৃত ফল, কে ভালো কাজ করলেন আর কে মন্দ কাজ করলেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলে সেটাও দেখতে পারবে, আর মন্দ কাজ যদি অল্প করো সেটাও তোমার সামনে কিয়ামতের ময়দানে তুলে ধরা হবে। সুতরাং কিয়ামত আসবে, পৃথিবী ধ্বংস হবে। আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, জাযা দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। এখন আপনাদের একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতে হবে, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমিও সুদূর বাংলাদেশ থেকে এসেছি, যাতে করে আপনাদেরকে কিছু কথা বলে যেতে পারি। আপনারা যেন ওই কবরের পথিক যারা আছেন, ওই কবরের পথিক যারা আছেন, কালকে আমাদের কঠিন ময়দানে পথিক যারা আছেন, অন্ধকার কবরে যাদের যেতে হবে, তাদের জন্য আজকের এই ওয়াজ আমার। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, অন্ধকার কবরে ওই কিয়ামতের ময়দানে আমাদের যেতে হবে কি হবে না বলেন? অন্ধকার কবরে আমাদের যেতে হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের যেতে হবে। সুতরাং এই ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত আসবে। এখন কিয়ামতটা আসবে মানে, কিয়ামত মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত মানে কি? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা হচ্ছে একটা। কিন্তু নবীজি বলেন না, এই শুধু একটা কিয়ামত না, কিয়ামতের আরেকটা অর্থ হলো পৃথিবীর মানুষেরা যখন তোমাদের মরণ হয়ে যাবে, তখন তোমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। যখন তার মৃত্যু হয়ে যাবে, তখন তার কিয়ামত শুরু হয়ে যাবে। মালাকুল মউত যখন চলে আসবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন এই পৃথিবীর মানুষ যার যার ব্যক্তিগত কিয়ামত তার শুরু হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা তখন থেকে তার শুরু হয়ে যাবে। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী তিনি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার মরণ যখন হয়ে যাবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার বলো? কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামত হলো মানুষের জীবনে যেদিন তার মৃত্যু হয়ে যাবে, এই রূহ এই দেহ থেকে যেদিন চলে যাবে, পৃথক হয়ে যাবে, এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেদিন, এই পৃথিবীর মানুষ যার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, জবান যেদিন বন্ধ হয়ে যাবে, এই মানুষ যেদিন ইঞ্জিন বিহীন ডাব্বা হয়ে পড়ে থাকবে, সেদিন মানুষের মরণ
সেদিন মানুষের জীবন শেষ, লাশ। সেদিন মানুষের ভিতরে কিছু থাকবে না। সেদিন এই মানুষটা মরে যাবে। ওই সময় তার কিয়ামত শুরু হয়ে যাবে। সে যদি ভালো মানুষ হয় তার শান্তি শুরু হবে, আর যদি সে মুনাফিক হয়, কাফের হয়, বেঈমান হয়, তাহলে সেই ব্যক্তির যন্ত্রণা, এত যন্ত্রণা। একটা মানুষের চামড়া যদি জীবন্ত অবস্থায় কাঁচা গোশত থেকে টেনে টেনে ছেঁড়া হয়, তার যতটা বেশি কষ্ট হবে, তার চাইতে শতগুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি কষ্ট হবে যার মৃত্যুটা হয়ে যাবে। যদি শুধু বেঈমান অবস্থায় মৃত্যু হয়, যদি কোরআন হারা অবস্থায় আপনার মৃত্যু হয়, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, আপনি যদি নারীরা যদি পর্দাহীন অবস্থায় মারা যান, আপনি যদি নেশা অবস্থায় মারা যান, হারাম অবস্থায় মারা যান, এই সমস্ত অবস্থাগুলো যদি মারা যান, আপনার মৃত্যুর যন্ত্রণা এই পৃথিবীর কোন মানুষ টের পাবে না। কিন্তু আপনার মৃত্যুর যন্ত্রণা আপনার ভোগ করতে হবে। এই কিয়ামতে প্রথম কথা হচ্ছে মরণ। এই মরণ যার যেদিন হয়ে যাবে, সেদিন কেউ আপনার এমপি বলে ডাকবে না, কেউ আপনার মন্ত্রী বলে ডাকবে না, কেউ আপনার চেয়ারম্যান বলবে না, কেউ আপনার নেতা বলবে না। আপনার নাম সেদিন আর নাম থাকবে না। আমি জুবায়ের আহমদ তাশরিফের নাম সেদিন আর থাকবে না। আজকে আমি যদি মারা যাই, মানুষ বলবে লাশ কোথায়, লাশের দাফন কখন হবে, লাশের কাফন কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশটা কোথায় আছে। মানুষ বলবে না জুবায়ের আহমদ তাশরিফ সাহেব কোথায় আছে, মানুষ বলবে লাশ কোথায় আছে। আব্দুল জব্বার সাহেব যদি মারা যাবে, মানুষ বলবে আব্দুল জব্বার সাহেব কোথায় আছে, বলবে না, বলবে লাশ কোথায়। এরকম প্রত্যেকটা ব্যক্তির নাম মুছে যাবে। এই পৃথিবীর জমিনে আমাদের আগে কত মানুষ এই পৃথিবীতে ছিলেন। 100 বছর আগের কথা চিন্তা করেন তো, 100-150 বছর আগে যারা ছিলেন তাদের নাম নিশানা, অনেকে কবর কোথায় আছে এটা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলো। আর 100 বছর পরের অবস্থা চিন্তা করুন, 100 বছর আগে আমরা ছিলাম না, আবার 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো। আমাদের ঘর 60 থেকে 65-70 বছর, এই হলো আমাদের বয়স। তাহলে আমাদের বয়সের সংখ্যা একেবারে অল্প। এই অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আবার যেদিন চলে যাব, যেদিন আমাদের প্রথম কিয়ামত হবে, মরণ হবে, সেই দিনটা বলুন তো আমাদের সামনে আসে না নাই? মরণ আমাদের সামনে আসে না নাই বলুন? এই পৃথিবীর যত ধর্মের লোকেরা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, যা কিছুই আপনি বলেন না কেন, এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল কোরআন নিয়ে অনেকে মতভেদ ইখতিলাফ করেছে। আল্লাহ নিয়ে অনেকে ইখতিলাফ করেছে। অনেকে বলে আল্লাহ আছে, অনেকে বলে আল্লাহ মানি না, এরকম অনেক কথাই আছে। কিন্তু মৃত্যু সম্পর্কে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে এমন কোন লোককে আপনারা দেখেছেন যে বলেছে মরণ নাই? এরকম কোন ব্যক্তি কি আদৌ আপনারা পৃথিবীতে দেখেছেন যে বলেছে মরণ নাই? মরণ আছে, এটা 100%। এটা কি আমরা মুসলমান আমরা বিশ্বাস করি, হিন্দু বিশ্বাস করে না, খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলো? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকল হবে তোমার পর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর। এই পৃথিবীর দালান ঘর ছেড়ে পরকালে আমাদের পাড়ি জমা দিতে হবে। এই পরকালের চিন্তা আমাদের করতে হবে। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান, যে ব্যক্তি আমিলা লিমা বাদাল মউত,
সে আল্লাহর পাগল হয়ে যায়, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় নামাজি হয়ে যায়, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় কোরআনওয়ালা হয়ে যায়, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় নবীর আশিক হয়ে যায়, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে নেয়, ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে সফলকাম। এই দুনিয়ার প্রথম হলো এই মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সৃষ্টি বলতে যা কিছু আছে, মানব দানব জিন পশু গাছগাছালি পাক পাখালি সুবিশাল আকাশ বিশাল জমিন যা কিছু আছে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বাকি থাকবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত দেখো আর কে কে বাকি আছে। এই পৃথিবীর সমস্ত মানুষের জান যখন কবজ করা হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত প্রাণী করে জান যখন কবজ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আজরাইল রে এখন আর কে কে বাকি আছে? আজরাইল কি বলবে? আল্লাহ এখন জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে, মিকাইল আলাইহিস সালাম বাকি আছে, আর আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাকি আছি। আয় আল্লাহ, এখন আমরা চারজন ফেরেশতা ছাড়া পৃথিবীতে আর একটা মানুষ নাই, আর একটা জিন্নাত নাই, একটা পিপিলিকাও পৃথিবীতে বেঁচে নাই। সবার জান আমি আজরাইল কবজ করে নিয়েছি। তুমি এখন একটা কাজ করো, এখন তুমি ইসরাফিল মিকাইলের জান কবজ করে ফেলো, জান কবজ করা হবে। এবার কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম দেখে বলবে, আল্লাহ গো এখন তো বাকি আছে জিবরাইল আলাইহিস সালাম আর আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ দেখে বলবেন, আজরাইল এখন তুমি জিবরাইল আলাইহিস সালামের জানটা কবজ করো। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা, জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে আসলেন বাণী নিয়ে। সেই জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা দিয়ে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীর কাছে বাণী নিয়ে আসলেন, মাত্র 2টা নাড়া দিয়ে সুবিশাল আকাশ, এই সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়ে যেতে। বলবেন, ও মালাকুল মউত রে, এখন তোমার জিবরাইলের জান কবজ করার পালা। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের জানটা কবজ করে ফেলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত এখন আর কি বাকি আছে বলো। এখন আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ এখন তো আপনার সামনে আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মউত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আগেই ঘোষণা করে দিয়েছিলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না, কোন জিন্নাত বাঁচতে পারবে না। তাম পৃথিবীর যত হাজার হাজার মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলো একটাও থাকবে না। ওরে মাখলুক, তুই তো মাখলুক, আমি আল্লাহ